আল্লাহর নবীর বিবি গুটি গুটি পায়ে চলে গেলেন। যে দেখে বিশ্ব নবী পড়ে আছে, নূরের নবী পড়ে আছে, চাঁদের চেয়ে উজ্জ্বল নবী আমার পড়ে আছে। বাবা রক্তে রক্তাক্ত, বাবা শরীরটা কেটে 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 আজকে রক্তগুলো ঝরেছে। আমার নবীর বিবি দৌড়ে চলে গেলেন, নবী পাকের কাছে বসে গেলেন। আল্লাহ নবীর বিবি কি করলেন? নবী পাকের মাথাটা ধরে উপরে তুলে নিলেন, নিজের আঁচল দিয়ে নবীর রক্তগুলো মুছে দেয়। ওগো আমার সোনার স্বামী, ও মধুর স্বামী, আমি তোমার মানা করেছিলাম তুমি যেও না। আবু জেহেল ভালো লোক না, তোমার ক্ষতি করবে, তুমি শুনলে না। আজকে তোমার এই অবস্থা, আমি কি করব? নবীর বিবি বাবা চোখের পানিগুলো ফেলতে আর মুছে মুছে দিচ্ছে। আমার নবী তখনও দাঁত লেগে পড়ে আছে। অনেক পরে হুঁশ এসে তাকে দেখে খাদিজা নবীর বিবি। ও বিবি, তুমি আমার কাছে কেন এসেছো? ও স্বামী আমার, চলুন চলুন বাড়ি, চলুন বাড়ি চলুন। আম্মা খাদিজা চ্যাংদোলা করে পাঁজা করে, যে ঘরটা আমরা চোখে দেখেছি, আব্বা কি বলবো, ওই ঘরের মধ্যে আমার রসুলকে শুইয়ে দেয়। আমার দিনের নবী শুয়ে পড়লো, আম্মা খাদিজার কোমরা সুন্দর করে মুছে দিল গো। বাবা দেওয়ার পর আমার নবীর বি কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, স্বামী ও আল্লাহর দোস্ত বিশ্ব নবী গো, আমি একটুখানি আল্লাহর কাবার কাছে যাব। ও বিবি কেন যাবে? আল্লাহ নবীর বিবি ডেকে বলেছিলেন, না না না, আমি আপনার অবস্থাতে সহ্য করতে পারছি না। দুনিয়ার কোন মানুষের কাছে আমি দরখাস্ত করব না, আমি কোন পুলিশ ডাকবো না, আমি কোন নেতা ডাকবো না। আল্লাহর কাবা শরীফ ধরে আমি আল্লাহর কাছে স্বামীর জন্য একটু কথা বলবো। এত মারি মেরেছে, আল্লাহ পাক যেন বদলা নেয়। আমি আল্লাহর কাছে একটু বলতে চাই, একটুখানি আপনি অনুমতি দিন। কোটার ভাইরা, রঘুবীরপুরের ভাইরা, বিশ্ব নবী রহমতে নবী ডেকে বলেছেন, খাদিজা আরে আমার আদরের বিবি, তুমি কেন যাচ্ছ আল্লাহর কাবায়? কেন যাচ্ছ বদদোয়া করতে? ও বিবি, একদম তুমি যাবে না, আমার রক্তে লাল হয়ে গেছে, তুমি সহ্য করতে পারছো না গো। খবরদার তুমি চোখের পানি ফেলো না, আল্লাহর কাবায় বদদোয়া করো না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা পৃথিবীর জন্য আমার রাসূলকে দয়ার করুণা করে পাঠিয়েছে। ও বিবি, এই ঘরের মধ্যে আমরা দুজনে, তুমি আমি দুইজনে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব। আমার নবী ওই বিবিকে নিয়ে ঘরের মধ্যে বসে আমার নবী দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, বেঈমান আবু জেহেল যে রক্তাক্ত আমার করে দিয়েছে, আর আমার শরীরটা কেটে দিয়েছে, ঝাঁঝরা করে দিয়েছে, আমি নবী বদদোয়া চাইব না, আমি ওই জন্য আযাব গজব চাইব না। আমি এতটুকু বলতে চাচ্ছি, আল্লাহ গো, আমি দিনের দাওয়াত দিতে যে, আমি কলেমার কথা বলতে যে রক্ত আমার বার হয়েছে, এই রক্তের বিনিময় সারা পৃথিবীতে কোরআন আর কলেমা পৌঁছে দি। নারায়ে তাকবীর, জোরে বলতে পারলেন না? নারায়ে তাকবীর। আজকে যদি আমার রসুল একটু বলতেন, আল্লাহ তুমি দেখিয়ে দাও, এক সেকেন্ড লাগতো না, ওর গোষ্ঠী তুষ্টি করে দিত আল্লাহ। না, বদদোয়া করিনি, দোয়া করেছে, আল্লাহর কাছে মাগফিরাত চেয়েছে যে সেই রক্তের বিনিময়
আজকের কোটলার ভাই, রঘুবীরপুরের ভাই এই বিশ্ব নবী দিবস করতে পারছে। জি, চালাকি পেয়েছ? সেই নবীর জন্য করবে না কার জন্য করবে বাবা? জি, তা হাতে ভাই ধরে বলছি, বেশি বেশি করে নবী দিবস করবেন। কে কি বললো দেখার দরকার নেই, কে কি শোনালো দেখার দরকার নেই। বেশি বেশি করে আমার নবীর নামে মাহফিল করবেন, আমার নবীর নামে দান খয়রাত করবেন, আমার নবীর নামে কোরআন খতম করাবেন, আমার নবীর নামে আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলবেন। আপনার আখেরাতে কাজে লাগবে। জি জি, এজন্য বলছি বাবা, এখনো ফিরে আসুন, আমার নবীর ইতিহাসগুলো পড়ুন। আজকের আমাদের ছেলেরা এই যে এত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর করে আজকের মাহফিলটা করেছে, আমার ফুরফুরা শরীফের আমার হুজুর কেবলা এসেছেন। জি, আজকের আপনারা চাঁদা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বেকার হবে না, বেকার হবে না। আমার নবী তো হায়াতুন নবী। জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। হ্যাঁ, কিছু কিছু মানুষ বলছে মানুষ মরে গেলে সব ফুরিয়ে যায়, মানুষ মরে গেলে চলে যায়, মানুষ মরে গেলে শেষ হয়ে যায়। জি, আল্লাহু আকবার। এর চেয়ে বব্বর বোঝে না, এ সেই বুদ্ধি নেই। মানুষ মরার পরে, আল্লাহর ওলিরা ইন্তেকালের পরে, মরণের পরে আল্লাহ পাক তাদের জিন্দা রেখে দেয়। জোরে বলুন, একটু আস্তে বলুন। আর মরে কারা? আমার আপনার মতো নাদান ঢেকি কাটমানি খাওয়া মাল মরে। কথা বুঝতে পারেনি? জি, আল্লাহু আকবার। 9 কাঠা জমি 10 কাঠা করে খাচ্ছ, আমিন দিয়ে মেপেছে তাও দিচ্ছে না, হয়তো আমার আমার এইসব মাল মরুক, এরাই মরবে, এরাই কবরে কিছু পাওয়া যাবে না। কিন্তু ওলিরা, আল্লাহর বন্ধুরা কবরও জিন্দা। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। জি, আল্লাহর কোরআন বলছে কবরে জিন্দা, আর ঢেকি বলছে না সব শেষ হয়ে গেছে। চিন্তা করতে পারেন? জি, এজন্য বলছি বাবা, খুব সাবধান। আমার একটা ওয়াজ আপনারা ইউটিউবে শুনেছেন, বা মাশাআল্লাহ আমাকে অনেকে বলছিল হুজুর আপনার ওয়াজ শুনে রাতের বেলা ঘুমাই, খুব ভালো। এক তো গানে ছড়াছড়ি, গান না শুনে ওয়াজ শুনো, বালিশের কাছে মোবাইলটা দিয়ে একটু শুনে ঘুমো। বলার কিছু নেই, যদি ওই রাতে তোমার মিনা খালাক না হয় তো বলতে পারবে ওয়াজ শুনে মরে গেছি। আর যদি গান শুনে মরো, আতালি খুলে চালাবে, পাশে কেউ থাকবে না, বউ তো ও 2 দিন চুল ছেড়বে। আর যদি শরীর ভালো থাকে, সে চাকচিকও থাকে, অন্য লোক দেখবে তুই আমার আয়। কথা বুঝলে বাপ? দেখছো না দুনিয়া, দেখছো না? স্বামী মরে গেছে, কবরের কাছে কাঁদতেছে, গ্রামের লোক মনে করতেছে ইরাম বউ জীবনে দেখা যায় না। আবার হাত পা খালেছে গরমের সময়, জি, কবরে হাওয়া করতেছে। গ্রামের লোক বলতে ইরাম বউ তো জীবনে দেখিনি, কি বউ এত স্বামীর মহব্বত করেছিস, এত মহব্বত প্রেম করেছিস, পাকাল হাওয়া করতেছিস। ও তখন বলতে ভাই কেন করতে জানিস, স্বামীর সাথে কথা দেওয়া ছিল, স্বামী বলেছিল আমার কবর শুকুলি তাই বে করিস, তা হাওয়া দিচ্ছি তাড়াতাড়ি যাতে শুকুর। আমার কথা বুঝতে পারিনি বা? জি, এই যন্ত্র আমরা ঘর করতিস বা, আর পাট বেচে টাকাগুলো ওর হাতে দিচ্ছি, তুই লে। জি, ও শুধু হাওয়া করবে, তোর কবর শুকবার সময় দেবে না। এজন্য বলছি বাপ, ভালো হও, লাভ হবে। জি, ইউটিউবে তো আপনারা দেখেছেন শুনেছেন, আমার খাজা বাবার একটা ভক্ত ছিল, প্রত্যেক সপ্তাহে ফকির মিসকিন খাওয়াতো। জোরে বলুন, চিল্লে বলুন। আমরা ছোটবেলায় দেখেছি মানুষ মরে গেলে 4 দিনের দিন মানুষের খাওয়ায়, 41 দিন খাওয়ায়। এখন সব তুলে দিচ্ছে, ও খাওয়াতে হবে না, খাওয়াতে হবে না। তা না খেয়ে টাকাগুলো তোর দেয়, তুই পাথরের বাড়ি করিয়ে যা। আমার কথা বুঝতে পারিনি? মানুষ দুটো খাবে, তার থেকে কেড়ে নিচ্ছে, খাদ দিতে হবে না। একটু খানা হতো আগে, আমরা দেখেছি একটু খানা হতো, এখন তুলে দিয়েছে, ওটা করতে হবে, কি হবে? জি,
আজকে লক্ষ্য করে দেখুন, আমি খোকা ভাই হলেও তো বয়স হয়েছে একটু বাপ, বুঝতে পারছে তো যারা বয়স্ক মানুষ বসে আছেন। আমি কবেকার বক্তা বাবা, আপনাদের দোয়া এই বলছিল। এই আপনার এলাকায় আমি সাইকেল করে এসেছি বাবা, সাইকেল করে এই গোলাবাড়িতে সাইকেল করে আমার নিয়ে এসেছি। আজকালের কথা বা জি আল্লাহু আকবার। বড়দিন তখন মানুষ মরে গেলে কি একটা আনন্দ ছিল, কি আনন্দ। খানা হবে কলার পাতা, বাচ্চারা আনন্দ করছে, এই দাউদ দিচ্ছে কলার পাতা খাবো। এখন তো কলার পাতা নেই, এখন ক্যাটারিং, ডিজাইন আলাদা। খাবে কারা? ভিআইপি লোক। আরে তুই মিসকিন পাশে বস, বাইরে যা জি আল্লাহু আকবার। সেটা আলাদা দিনকাল হয়ে গেছে বাপ। বাপের খানা করতে ভিআইপি লোক সব চাচ্চা করে এসে, হ্যাঁ স্যালুট জানতেছে, বাপের খানা করতেছে। ও ব্যাপারটা আলাদা। কিন্তু আগে যেটা হতো এটা না বাবা, এতে মিসকিন থাকতো, তারা দুটো খেত। এই কলার পাতা আমি নিজে খাইছি, কলার পাতা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সে কি মজা বাবা, দুটো পাতা এ করে খাওয়া। তারপর আবার এই তেঁতুলির খাটা দেবে, ও খাটা আলাদা। এখন সব না আইসক্রিম খা, চাষা চামচে বুড়েছে ককর খাচ্ছে। তখন খাটা দিত বাবু, মজা আলাদা, খেলি তোমার হজম। এখন আর হজম আছে বাবা? খেই বিড়ি খাচ্ছে, বুঝতে গ্যাস গ্যাস। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে, হ্যাঁ পড়ুন, প্রাণ খুলে পড়ুন। আমার নবীর চাঁদ। ও হালালে খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পায়। দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মোহাম্মদের দেনা আম্মা, আহা তোর মুস্তফারে দেনা আম্মা, সঙ্গে নিয়ে যায় মেশচরুনে ময়দানে মা, কোনো যে ভয় নাই। জোর জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো, আমি অল্প কথা আপনাদের বুঝে দে, নবীর কথার দিকে যাব। খাজা বাবার ভক্ত, প্রত্যেক সপ্তাহে এতিম মিসকিন লোকজন খাওয়াতেন, খাজা বাবার নামে খাওয়াতেন। গ্রামবাসী টিটকারি করে, ঠাট্টা করে, ব্যঙ্গ করে, বাজে কথা বলে। আজ বাপের নামে মান নামে, বাপের নামে মান নামে অনেকে খাওয়ায়, তুই মা বাপের নামে না খাইয়ে খাজা বাবার নামে খাওয়াচ্ছিস, কি পাস? ও বলে না না, যার সঙ্গে মজে মন। একটা প্রবাদ আছে, আমার খাজা বাবার সঙ্গে মন মজে গেছে। তিনি ভারতের রাজা, যার নাম খাজা বাবা। আজকের গাড়ি করে মানুষগুলো আজমির শরীফে যায়, অনেকে ঠাট্টা করে, কেন ওখানে যাও? ও ভাইরা রে, খাজা গরিবে না
আবির মোহাম্মতে খাওয়ায়, খাওয়াতে খাওয়াতে গরিব হয়ে গেছে। গ্রামবাসী ডেকে বলছে, রে ভাই, তুই যে খাজার নামে খাইয়েছিস, আজ তাকে দেখতো, তো গাড়ি ছিল, বাড়ি ছিল, টাকা ছিল, সব শেষ হয়ে গেছে। তুই একটা মেয়ে বিক্রি করে পারবি না? পারবি না? ও ভাই, সোনার পরে কিছু টাকা জোগাড় করে গরিব হয়ে গেছে, কি করবে? আমার খাজা বাবার দরবারে চলে গেছে। যাবার পরে খাজা বাবার দরবারে সালাম দিয়েছে। আল্লাহর ওলি কোনো জবাব দেয় না। এ জানে ওলিরা মরে না, খাজা বাবা কবরে জিন্দা। নিশ্চয়ই খাজা বাবার নামে এতদিন খাইয়েছি, আমার সালামের জবাবটা দিয়ে দেবে। কিন্তু কোনো জবাব যখন দেয় না, 3 বার সালাম দিয়েছে, উত্তর পায় না। উনি কি করলো? হাতে ছিল একটা ছড়ি ছিল বাপ, ওই খাজা বাবার কবরে বাবা 3টে বাড়ি মারলো। মারার পরে মেয়েকে ডেকে বলছে, মেয়ে চল চল চল, একদিন আমি খাজা বাবার নামে খাইয়েছি, ভুল হয়ে গেছে, চল চল, আর জীবনে আমি খাওয়াবো না, জীবনে খাজা বাবার নাম আমি নেব না। খাজা বাবা মরা, ইনি তো জিন্দা না। এই বলে মেয়েকে নিয়ে যখন গুটি গুটি চলে আসছে খাজা রক্ত, বাবা বিরাট বড় ময়দান, একটা গাছের তলায় বসে পড়লো, একটু নিদ্রায় যাবে। হঠাৎ একজন পাকড়িওয়ালা, বিরাট বড় লম্বা জামা, একটা ছোট্ট অ্যাটাচ এনে বলছে, বাবা আমি টেস্টেন যাব, বাইরে যাব, এই বাক্স তোমার কাছে জমা দিলাম। বাবা বাক্সটা তুমি একটু দেখো, আমি বাইরের কাজটা মিটিয়ে আসি। ও ভাইরা রে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা গেলে যখন আসে না, খাজাবার ভক্ত তখন চিন্তা করছে, আজকের আমার কাছে গোস্তি দিয়েছে, আজকের আমার কাছে জিম্মা দিয়েছে, কিন্তু জিম্মার মাল হরণ করা যাবে না, আমি এই মাল কার কাছে দিয়ে যাব? এই মনে মনে করে 2 ঘন্টা পার হয়ে যখন আসে না, ওই অ্যাটাচি বাক্স নিয়ে চলে এসেছে। আসার পরে খাটের তলায় রেখে রাতের বেলা কাঁদতে লেগেছে। আয় আল্লাহ, আলে ওলামা বলেছে, কোরআনে বলা আছে ওলিরা মরে না। আজকে আমি তাজ্জব দেখলাম, খাজা বাবা তো মরে গেছে, খাজা বাবা কোনো জবাব দিলেন না। এই মনে মনে করে চোখের পানিগুলো পালিশে যখন ফেলছে গো, হঠাৎ রাতের বেলা ওনার দরজা নক করেছে। ও খাজা বাবার ভক্ত, একটাবার বেরিয়ে এসো বাবা, আমি সেই বাক্সওয়ালা। উনি বেরিয়ে দরজাখানা খুলে দেখে, যিনি আমার কাছে বাক্স দিয়েছিলেন সেই ব্যক্তি আমার সামনে। জিজ্ঞেস করছে, হুজুর আপনি আমার কাছে বাক্স দিয়ে কোথায় গেলেন? আপনি বলে স্টেন্ডে যাবে, এত দেরি করলেন কেন? আমি বাক্স তো বাড়ি নিয়ে এসেছি, আমি খাটের তলে রেখেছি, আপনার বাক্স দিয়ে দেবো, দেরি করুন। ও ভাইরা রে, খাজা বাবার নামে খাইয়ে সব শেষ হয়ে গেছে বটে, কিন্তু লক্ষ্য করে দেখেন গোস্তিত মাল হরণ করে না। বাবা এমন আল্লাহওয়ালা, এমন আল্লাহর প্রেমের পাগল, বাবা জমা মাল নিজে হরণ করে না। বাক্সখানে এনে যখন দিয়ে দিয়েছে, ওই বাক্সওয়ালা বলছে, বাবা আমার বাক্স তুমি খুলে কি একবার দেখেছিলে? বলে আপনার বাক্স আমি খুলতে যাব কেন? আমার কি দায় পড়েছে আপনার বাক্স খুলবো? ও ভাই, সঙ্গে সঙ্গে পকেটে চাবি ছিল, চাবি দিল। ওরে খাজা বাবার ভক্ত, এই লাও চাবি লাগবার খোলো। বাবা চাবি নিয়ে যেই খুলেছে, অ্যাটাচি খুলে দেখে বাবা সব বান্ডিল বান্ডিল টাকা। খাজা বাবার ভক্ত টাকা দিক, ও আল্লাহ মাহবুব, আমি আপনার তো চিনি না, কিন্তু একটাবার আপনি বলুন, বলুন এত টাকা অ্যাটাচির মধ্যে আছে, আর আপনি আমার কাছে জমা দিয়ে কোথায় গিয়েছিলেন? এত টাকা আপনি রেখে কোথায় গেলেন বলেন, বলেন। তাই ওই বাক্সওয়ালা ডেকে বলেছিল, আল্লাহর অলির পাগল, আজকের গ্রামবাসী লোকজন তোকে বলেছে খাজা বাবার নামে খাবি, তুই কি করেছিস? আজকে নিঃস্ব করে বই গেছিস।
কিন্তু চিন্তা করবি না, ভাববি না মা, এই টাকা আছে অ্যাটাচির ভিতরে, সব বান্ডিল বান্ডিল টাকা, এই টাকাগুলো আমি তো কাজ করে দান করে দিলাম। একটু জোরে বলুন, আর একটু জোরে। খাজা বাবার ভক্ত ডেকে বলছে, তোমার মাতামতি ঠিক আছে তো, এত টাকা দিচ্ছ, কারণ কি? বলে হ্যাঁ সব ঠিক আছে, তোমার দিলাম বাক্স। বলে হুজুর আপনি কে? পরিষ্কার করে ডেকে বলছো, রে খাজা বাবার ভক্ত গো, তুমি যার দরবারে 3 বার সালাম করেছিলে, জব তুমি পাওনি, একবার তাকে দেখো, আমি খাজা বাবা। বলে হুজুর আপনি খাজা বাবা, প্রমাণ তার কি পাবো? সব পিঠের মাগলা করে দিয়ে বলছে, দেখো দেখো, তুমি যে খাজা বাবার মাথার 3টে ছড়ি মেরেছিলে, একটাবার তুমি তাকে দেখো, ওই 3টে ছড়ি দেখো আমার পিঠে লাগানো আছে। ও ভাইরা রে, নবীর প্রেমে যারা ডুব দিয়েছে, নবীর প্রেমে যারা পাগল, আল্লাহ পাক তাদের কবর উজিয়ে দেয়, আল্লাহ পাক তাদের নাস্তা দেয় কবরে, আল্লাহর জান্নাতের খানা তাদের কবরে আমার আল্লাহ পৌঁছে দেয়। জি আজকে রে আমরা সেই ওলির না হতে পারলে ওলির স্মরণটা করতে হয়, ওলির প্রেমে একটু ডুব দিতে হয়, ওলির সোহবাতে জীবনটা কাটাতে হয়। কিন্তু আজকের আমাদের সেই সময়টা নেই বাবা। আমার এই কথা বলার উদ্দেশ্য কি? আল্লাহকে যারা ভালোবেসেছে, রসুলকে যারা ভালোবেসেছে, তাদের যদি আজকের আমরা দামান ধরি, তাদের যদি আজকের সোহবাতের জীবন কাটাই, লস হবে না, লাভই হবে। যদি বলছেন হুজুর কেন, জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের কাছে দিচ্ছি। এই মাহফিলে যারা বসে আছেন, এর ভিতরে যারা হাজি আছেন, জিজ্ঞেস করে দেখবেন, আমার নবীজির রওজায় গেলে আপনি আরো 2জনকে দেখতে পাবেন। একজন হচ্ছে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনকে দেখতে পাবেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর পাশে ঘুমিয়ে আছে। চিল্লে বলুন, আর একটু জোরে বলা গেল না? কি কপাল, কি নসিব, কি কপাল, কি নসিব, আজকে আমার নবীজির পাশে কবর হওয়া। জি তাহলে আমার নবীর ভক্ত কেমন ছিল বাবা, আমার নবীর প্রেম কেমন ছিল বাবা, আমার নবীকে কত ভালোবেসেছে, তারপরে তো নবীর পাশে জায়গা হয়েছে। জি আজকের আমরা নবী পাবো না, আজকের ওলি পাচ্ছি না, সাহাবী পাচ্ছি না, আমরা নবীর প্রেমের একটু নবী দিবস করছি বাবা। জি আমরা নবী দিবস করছি, এতে তো তোমার লস হবে না। জি আজকের যে নবী না এলে কিছু হতো না, সেই নবীর জন্য আপনি কিচ্ছু করতে পারলেন না, সেই নবীর জন্য আপনি কিচ্ছু দিতে পারলেন না। জি তা হাত জোড় করে বলছি বাবা চলে আসেন। এই খাজা গরিবে নওয়াব জেনার কথা বললাম আমি বাবা। জি আল্লাহু আকবার, উনি হজ পাকে গেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হজ পাকে গেছে খাজা গরিবে নওয়াব। জি আজকে রোনার নামে খাওয়ালে বরকত হয় কেন? এই ভারতের রাজা খাজা বাবা কেন বলে? জি আল্লাহর কাবায় গেছে, আমরা তো 7 বার তওয়াফ করেছিলাম, আল্লাহর কাবা 7 বার। খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি হুজুর কাবার দরজার সামনে দাঁড়িয়ে চিল্লে চিল্লে বলতে লেগেছে, ওরে কাবারে, আমি তোর দেখতে আসিনি, আমি কাবার মালিককে দেখতে এসেছি। একটু জোরে বলুন, আর একটু জোরে। আমরা মক্কা মদিনায় গেলে মেয়ের জন্য হার কিনি, আরো কত কি কিনি, বাড়ি গেলে কি দেবো, কিনে কিনে পাগল, কথা বলে না। আল্লাহু আকবার। খাজা বাবা ডেকে বলছে, রে কাবা,
আমি তোকে দেখতে আসিনি, আমি তোর মালিককে দেখতে এসেছি, আমি তোর মালিকের সঙ্গে কথা বলতে এসেছি। ওরে কাবা, আমি তোকে দেখতে তওয়াফ করতে আসিনি। ও ভাইরা রে, কত বড় আল্লাহর ওলি, কত বড় মাহবুব, আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, রে কাবা, আমি তোর মালিককে দেখতে চাই। হঠাৎ কাবার ভিতর আওয়াজ এলো, ওরে মঈনুদ্দিন, ওরে আমার পাগল, আজকের আমার দেখার আগে আমার বন্ধুকে একবার দেখে খাজা গরিবে নামাজ। এইবার শোনার পরে দেরি করলেন না গো, এবার উনি যাবে সেই মদিনাতুল মুনাওয়ারা, যেখানে আমার নবী শুয়ে আছে, আমার নবীর দরবারে যাবে গো। খাজা বাবা চিন্তা করলো, আল্লাহ, আমি নবীর দরবারে যাব, যদি আমি হেঁটে হেঁটে যাই, আমার যাবার আগে আমার পাটা তাকে চলে যাবে, কিন্তু আমার বিশ্ব নবীর দরবার আমি পাগে দেব না। আমি আল্লাহ কি করে যাব নবীর দরবারে? ও ভাইরা রে, নবীর পাগল কারে বলে, নবীর দেওয়ানা কারে বলে? আমি হেঁটে হেঁটে গেলে আমার পাটা আগে যাবে, কিন্তু বড় বেয়াদবি হবে। কিন্তু আমি নবীর দরবার যাব, পাগে দিতে পারবো, বেয়াদবি হবে। তাই খাজা বাবা কি করলো, সঙ্গে সঙ্গে শুয়ে পড়লো। বাবা শুয়ে পড়ার পরে এইবার গড়াতে গড়াতে আল্লাহর নবীর দরবারে যেতে লাগলো। ভাই, পাথর কাকরে শরীরটা কেটে গেছে গো, শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে গো। ওই অবস্থায় পৌঁছে গেছে মদিনাতুল মুনাওয়ারা। আমার নবী যেখানে শুয়ে আছে, ওই রওজা মোবারকটা চলে গেছে। বাবা ক্ষত বিখ্যাত শরীর, বাবা জর্জীর্ণ শরীর, বাবা রক্তে লাল শরীর, আমার বিশ্বনবীর দরবার পৌঁছে গেছে। ও নবী আমার গো, আমি তো রওজা দেখতে আসিনি, আমি কাজা করিবে নওয়াব, আমি রওজার মালিককে একটু দেখতে চাই। ও ভাই, দুনিয়া দুনিয়া করে আজকের আমার পাগল হয়ে যাচ্ছি গো। আজকের ভারতের রাজা কেন বলা হয় খাজা বাবা? আজ লক্ষ লক্ষ মানুষ কেন গাড়ি করে আজমিরে যায়? আজকের হুজুরি রওজা কেন জিয়ারত করে বাবা? আজকের গাড়ি করে গেলে আমাদের এলাকার কিছু মানুষ টিটকারি করে, এত আজমিরে যাচ্ছ কেন, কি পাও, কি লাভ, কি পাবে, এই বলে টিটকারি করে। কিন্তু না 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 না, আল্লাহর দরবারে গেলে আল্লাহর ওলির সঙ্গে মহব্বতের জজবা বেড়ে যায়, ভালোবাসা বেড়ে যায়, প্রেম বেড়ে যায়। আমাদের টাকা হয়েছে, চলো উমরায় যাই, টাকা হয়েছে, চলো হজে যাই। জি, আমি তো নিজে দেখেছি বাবা, অনেকে সব কাজ করতে পারে না, পারে না। জি, অনেক আছে কেনাকাটায় ব্যস্ত, খাওয়ায় ব্যস্ত। জি, কিন্তু আসল কাজগুলো কে করবে বাবা? তাই খাজা বাবা বলছে, এই মদিনার রওজা, আমি রওজা দেখতে আসিনি, আমি রওজার মালিককে দেখব। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, আর একটু চিল্লে বলুন। কি প্রেম, কি ভালোবাসা! জি, আহা হা, সমস্ত শরীর জরাজীর্ণ, রক্তে লাল, ওই অবস্থায় কাঁদছে, আমি মালিককে দেখব। ও ভাইরা রে, দয়ার নবী, রহমতের নবী, হায়াতুন নবী, উনি মদিনার কবর আওয়াজ দেয়, ওরে আমার ভক্ত মঈনুদ্দিন, তুই একবার তাকিয়ে দেখ, আমি রওজার মালিক, আমি বিশ্ব নবী। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর।
আমি বিশ্বনবী, আমি যার আজকের এত কষ্ট পরিশ্রম করে এসেছো, আজকের আমি হাজির, আমি হাজির। ভাইরা রে, খাজা গরিবের নাম যখন চোখে দেখলেন, তাই কেঁদে কেঁদে বলতে গেলেন, নবী গো, আমার জীবন সৌভাগ্য। ভাই, খাজা বাবা যখন কেঁদে কেঁদে বলতে লাগলেন, গো, আমাদের দেশে ভোটাভুটি করে বাবা আজকের ইলেকশন করে তারপর নির্ণয় হয় কে মন্ত্রী এমএলএ কে হবে। বিশ্বনবী মদিনার কবরে ডেকে বলল, রে মঈনুদ্দিন, যা যা চলে যা চলে যা, তুই যখন নবীর প্রেমে এত কিছু করতে পারলি, আমি বিশ্বনবী তোকে আজকের একটা পুরস্কার দিলাম, তুই হবি ভারতের রাজা। কোন ইলেকশন না, কোন ভোটাভুটি না, আমার রসুল বলে দিয়েছে তুই ভারতের রাজা। তাই আজকের খাজা বাবা ভারতের রাজা শুয়ে আছে। জোরে বলুন, চিল্লে বলুন। হ্যাঁ, ইলেকশন যখন আসে আমার খাজা বাবার দরবারে প্রত্যেকে যায়। আমি একবার যাবার পরে, জি আল্লাহু আকবার, দেখেছি কত মন্ত্রী ওখানে যে আমার খাজা বাবার দরবারে, হ্যাঁ, সেই মাথায় করে আপনার ওই চাদর নিয়ে আমার খাজা বাবার দরবারে যাচ্ছে। হুজুর একটু দোয়া লোব, হুজুর একটু দোয়া লোব, জানো এবার জিততে পারি, জিততে পারি। তাহলে বুঝতে পেরেছেন কি মানুষ শুয়ে আছে বাবা। জি, কিন্তু আজকে আমরা কিন্তু বুঝি না, আমরা কিন্তু জানি না। অনেকে ব্যঙ্গ ঠাট্টা করে, করবেন না, করতে নেই, ওদিকে যাবেন না। জি, এইবার আমি যে কথা আপনাদের কাছে বলছিলাম, আমার বিশ্ব নবীর কথা। জি, কত বড় নবী, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নামটা কিন্তু লেখা আছে পাশে। তাহলে কত বড় নবী, বুঝতে পেরেছেন তো? সেই নবীর উম্মত আমি আপনি। একটু গদগদ চিত্তে বলুন সুবহানাল্লাহ। সবাই একটু মিলেমিশে বলে সুবহানাল্লাহ, একটু আনন্দের সঙ্গে বলে সুবহানাল্লাহ। আমরা মুসা নবীর উম্মত না, আমরা লূত নবীর উম্মত না, আমরা ঈসা নবীর উম্মত না, আমরা হচ্ছে দয়ার সাগরের উম্মত। জোরে বলুন। জি, আমরা মরলেও লাখ টাকা, জানতেও লাখ টাকা। জোরে বলুন। অনেকে বলে আমরা জাহান্নামে যাব। কেন জাহান্নামে যাবে কেন তুই? এই জাহান্নামে যাবি কেন তুই? আল্লাহ পাক যে জান্নাত তৈরি করেছে ওই জাহান্নামে দেওয়ার জন্য। জি, আল্লাহু আকবার, দয়ার জান্নাত তৈরি করেছে আমাদের জন্য। জোরে বলুন, চিল্লে বলুন। পরিষ্কার হাদিস শরীফে বলা আছে, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন সমস্ত নবীদের যখন আল্লাহ অনুমতি দেবেন, যাও যাও নবীরা জান্নাতে যাও, যাও যাও নবীরা বেহেশতে যাও, সব নবীরা জান্নাতের চৌকাঠে যাবে। জান্নাতের চৌকাঠে যাবার পরে বাবা তাকে তাকে জান্নাতের যত আপনার দরওয়ান তথা বেহেশতের দরওয়ান, আপনার জান্নাতের দরওয়ান, আল্লাহর ফেরেশতা দাঁড়িয়ে আছে। নবীরা যে বলবে, ও দরওয়ান দরজাখানা খুলে দাও, আমরা আদম নবী, আমি নূহ নবী, আমি লূত নবী, আমি ঈসা নবী, জাকার নবী, আমি ইসহাক নবী, আমি ইউনুস নবী। না 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 না, কেন দরজা খুলবা না? না না, দরজা খুলতে পারবো না। কেন পারবে না? আমরা তো অর্ডার পেয়েছি জান্নাতে যাব, বেহেশতে যাব, কেন তুমি দরজা খুলবা না? ওই ফেরেশতা বলবে, ওরে আদম, ও ইউনুস, ও নূহ, ও ইব্রাহিম, ও আজকের ইসহাক, আমি দরজা খুলবো না। ওই ফেরেশতা বলবে, কেন কেন কেন? বলে যতক্ষণ পর্যন্ত আখিরি নবী অনুমতি না দেবে। একটু আস্তে বলুন, একটু জোরে বলুন। তাহলে ভেবেছেন, চিন্তা করেছেন, নবীদের জন্য জান্নাতের দরজা খোলে না, বেহেশত খোলে না, দরজা খুলছে না, নবীদের জন্য আটকে রেখেছে, খুলছে না, খুলছে না। সব নবীরা দলবদ্ধ চলে যাবে। আমার আল্লাহর পাশে একটা মতির চেয়ার আছে, ওই চেয়ার আমার নবী বসে আছে। একটু জোরে বলুন, আর একটু জোরে।
সব নবীরা সামনে যখন বসে যাবেন, নবীরা বলবে, আল্লাহ তুমি তো অনুমতি দিয়েছো বেহেশতে যাওয়ার জন্য, আয় আল্লাহ তোমার জান্নাতের দরওয়ান কিন্তু আমাদের ঢুকতে দেয় না গো। আজকের বলেছে তোমার বন্ধুর অনুমতি না পেলে ঢোকা যাবে না। আমরা তো চৌকাঠ থেকে ফিরে এসেছি, দরজা থেকে ফিরে এসেছি। আমার নবী বাবা পাশে বসে আছে মতির চেয়ারে, আল্লাহ দেখে বলবেন, ও আমার বন্ধু তুই অনুমতি দিয়ে ধর বেহেশতে যাবে। আমার দিনের নবী রহমতে নবী দেরি করবেন না, হাউ হাউ করে কেঁদে বুক ভাসাবেন। আল্লাহ বলবেন, নবী গো তুমি দুনিয়ায় কত মার খেয়েছ, আবু জেহেল আবু লাহাব ওতবা সাহেবা তোমার মেরেছে, কত নির্যাতন করেছে, তোমার ঘর থেকে বার করে দিয়ে তাড়ি দিয়েছে, আর আজকে তুমি আমার দরবারে বসে আছো, কাঁদছো কেন? আমার নবী পাক দেখে বলে, আল্লাহ তুমি যে বলছো নবীদের জান্নাতে যাওয়ার জন্য আমি অনুমতি দেবো না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের আগে জান্নাতে না যাবে আমি নবীদের অনুমতি দিতে পারি না। ও কোষ্টার ভাইরা রে, কোন মাহফিল আমি আপনি করছি, কোন নবী দিবস করছি রে? আমার আল্লাহ পাক তখন অনুমতি দেবে, বন্ধু চিন্তা করো না, তোমার যত উম্মত মুতানি আছে ময়দানে মাশারে সবাইকে নিয়ে আমি অনুমতি দিলাম জান্নাতে যাও। ও ভাই, বিশ্বনবী যখন জান্নাতের চৌকাঠে যাবে গো, আমার নবী পাক তাকে দেখবেন, জান্নাতের চৌকাঠে লেখা আছে আমার নবীর নাম। বাবা জানালায় লেখা আছে আমার নবীর নাম, বেহেশতের মধ্যে লেখা আছে আমার নবীর নাম। ও ভাইরা রে, অনেকে বলবেন হুজুর আমরা গুনাহগার খাতাকার, আমরা কি পাবো, আমরা কি জান্নাত যেতে পারবো? আমার নবী ওই মহাময়দানের জান্নাতের দরজা কাঁদানে কাঁদবে, আয় আল্লাহ দুনিয়ার জমিন আমাকে নবী বলে মেনেছে, রসুল বলে যখন মেনেছে, দুফোঁটা চোখের পানি ফেলেছে, হোক না কেন পাপী, হোক না কেন গুনাহগার, আজকে জান্নাতে দিতে হবে। ওর আল্লাহ বলে, হাবিব তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তোমার খাতিরে ওকে আমি জান্নাতের টিকিট দিয়ে দিলাম। তাহলে জি সেই নবীর কথা আজকে আমরা বেমালুম ভুলে গেছি বাবা। এখন ফেসবুকে ইউটিউবে দেখা যাচ্ছে, কেউ বলছে নবী মাটির মানুষ, কেউ বলছে নবী নূরের মানুষ, কেউ বলছে নবী নূরের নবী, কেউ বলছে নবী মাটির মানুষ। এই লে আমাদের কিছু যুবক জুয়ান ছেলেরা পাগল, প্রায় জায়গা গেলে সব বলছে হুজুর আমার নবী মাটির মানুষ না নূরের নবী, কোনটা হবে? জি প্রায় জায়গা গেলে ওই খবর। আল্লাহু আকবার, আমার নবী আমার রসুল আজকে নূর না মাটি, এটাকে বলা লাগে? এটাকে বলা লাগে? আজকে নিজের বিবেক খাটিয়ে দেখুন না, একটু অল্প জ্ঞান যাদের আল্লাহ দিয়েছে, আমার নবী কি, আমার নবী কেমন? জি আদম নবী উনি দেখলেন আমার নবীর নাম, আমার নবীর জ্যোতি।